খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনার জন্মসাল কখন, কিংবা আমাকে যদি বলা হয় যে আপনার জন্মসাল কখন, আমি হয়তো আনসার দিব যে 1970-তে, 1980-তে, 1990-তে। আসলে আমরা মূল যে ব্যাপারটি বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে কি, মানে এই পৃথিবীতে, মানে পৃথিবীর গড় আয়ুর কারণে আমরা 5 প্রজন্মের লোক এখানে বসবাস করছি। আসলে এমন এক জাতি আমরা, যেমন আমরা যারা ছিলাম তারা মানে কুফি কিংবা হারিকেন জানিয়ে আমরা পড়াশোনা করছি। আর ঠিক এখন যে জাতি বসবাস করছে বা যে পপুলেশন বসবাস করছে, যে প্রজন্ম বসবাস করছে, তারা হচ্ছে গিয়ে আইওটি ব্যবহার করছে। আইওটি যদি আমরা এই ব্যাপারটা সহজ করে বলি, সেটা হচ্ছে কি, মানে দূর থেকে, মানে রিমোটলি আপনার যে ঘরের ফ্যান কিংবা বৈদ্যুতিক যে বাল্ব আছে সেটাকে নিয়ন্ত্রণ করার যে মানে কৌশল, এই সময়টা হচ্ছে কি আইওটি বলা হয়। আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম যে কালের বিবর্তনের কারণে, প্রযুক্তির কারণে এখন 10 থেকে 12 বছরের যে বাচ্চা আছে কিংবা মানে ছেলে মেয়ে আছে, তারা মানে অনেক মিলিনিয়ার হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না। আমি যদি জেনারেশনটাকে ভাগ করা হয়, যেমন বেবি বুমার্স আসছিল, তারপরে মানে জেনারেশন এক্স আসছিল, জেনারেশন ওয়াই, জেনারেশন জি, জেনারেশন আলফা, 1946 টু টিল 2025, এই জেনারেশনগুলোকে মানে বিভিন্নভাবে ক্লাসিফাইড করা হয়েছে। প্রথম যে জেনারেশন ছিল, প্রথম জেনারেশনটা ছিল শুধু খালি প্রোডাক্ট ড্রিভেন্ট, শুধু খালি প্রোডাক্ট প্রডিউস করবে এবং প্রডিউস করে সেল করবে, বা 4P ছিল, অর্থাৎ মানে 4Pর যে ব্যাপারটা ছিল সে না, প্রোডাক্ট, প্রাইস এবং প্রমোশন, এই 4টে ব্যাপার নিয়ে কাজ করতো। আর এখন যে সেকেন্ড যে জেনারেশন আছে, এই প্রজন্মের মার্কেটিং যে পলিসি ছিল, মানে কাস্টমার ডিপেন্ড, শুধু প্রোডাক্ট বানায় বা তৈরি করে মানে কী করবে না, মানুষকে ডেলিভারি দিবে না, তার সাথে সাথে যে সন্তুষ্টির যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাও মানে মাথায় নিয়ে আসতে হবে। সুতরাং এইটার সাথে যে আমাদের যে প্রথম যেটা মানে 4P ছিল, 4Pর সাথে যে বিষয়টা যুক্ত হয়েছে কি STP, অর্থাৎ মানে সেগমেন্টেশন, তারপরে হচ্ছে টার্গেটিং এবং পজিশনিং, এই 3টে ব্যাপার আরও এখানের সাথে অ্যাড হয়েছে। তো এই ব্যাপারটা যদি আরেকটু, এই ব্যাপারটি যদি দ্বিতীয় যে জেনারেশনটা আছে, এই জেনারেশনের যে মার্কেটিং পলিসিটা ছিল, এটাকে যদি আরেকটু ডিটেইলি আলোচনা করি, সেটা হচ্ছে, দেখেন, সবাই আপনার কিন্তু কাস্টমার না, সবাই আপনার টার্গেটিং কাস্টমার না, সবাই কিন্তু আপনার প্রোডাক্টটি নিবে না। ক্রয় ক্ষমতার একটা ব্যাপার আছে। যেমন যদি একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে কি, মানে শুজ বা জুতা দেখেন, দিস ইজ দ্য মানে ভেরি এসেনশিয়াল প্রোডাক্ট ফর হিউম্যান। সবারই জুতা লাগে আসলে, আমরা জানি। সুতরাং জুতা কেউ কিনে মানে অনেক লং লাস্টিংয়ের জন্য, টেকসইয়ের জন্য, আবার কেউ কিনে স্টাইলিংয়ের জন্য, কেউ আবার প্রিমিয়াম লুকিং দেখানোর জন্য, আবার কেউ কিনে মানে এটাকে মানে খুব সুপার কমফোর্ট টাইপের এইরকম জুতা কিনে। আসলে আবার যদি বলি যে মানে পজিশনিংয়ের যে ব্যাপারটা আছে, জুতাটি হচ্ছে গিয়ে ক্রয় করার ক্ষমতার একটা ব্যাপার চিন্তা করতে হবে। কেউ 1000 টাকা দিয়ে একটি জুতা ক্রয় করে, আবার কেউ আছে 10,000 টাকা দিয়েও একটি জুতা ক্রয় করে। সুতরাং আপনার প্রোডাক্টটিকে প্রপার টার্গেটিং এবং পজিশনিং করতে হবে। সুতরাং এভাবে যদি করা হয়, তাহলে এই প্রোডাক্টটি অবশ্যই সেল হবে এবং রাইট কাস্টমারের কাছে যাবে। সুতরাং প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এই বিষয়গুলো, টুলস অ্যান্ড টেকনিকগুলো আমরা অবলম্বন করব এবং আমরা জেনে শুনে করবো, তাহলে আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে প্রপারলি আমরা সেল করতে পারবো। সুতরাং আমরা 2টে জেনারেশন নিয়ে কথা বলছি, নেক্সট আরও 3টি জেনারেশন নিয়ে আমরা কথা বলবো, তাহলে আমাদের যে 5 প্রজন্মের যে মানে মার্কেটিং পলিসিটা ছিল, সেটার সম্পর্কে আমরা অবগত হব। ধন্যবাদ সবাইকে।